আজকে এসেছি আমরা মথুরাপুর আর্য বিদ্যাপীঠ মাঠে, যে আমাদের কাবাডি প্র্যাকটিস হয়, ওখানে এসেছি। আমাদের সিনিয়র দাদা ইমদাদ আছে, ইমদাদুল মণ্ডল আছে, আমার ভিডিওতে ওনার নামও বলেছি, দেখিয়েছিও। তো আব্দুল সালাম গাজী বুলুদাও আছে। তো বুলুদাকে বলবো যে কাবাডি খেলা সম্পর্কে প্লেয়ারদের কি মানে বলবে, যে মাঠে আসার জন্য কীভাবে বলবে। আচ্ছা, কী বার্তা দেবে? আজকাল যত বাচ্চারা সবাই মোবাইল মুখী হয়ে গেছে, আগের দিনের মতো মাঠ মুখী নেই, এখন সব মোবাইলে ফোকাস করছে প্রত্যেকটা বাচ্চা। তো আমি চাইবো প্রত্যেকটা বাচ্চা যে কোনো খেলা, যে কোনো ইভেন্ট, ফুটবল, ক্রিকেট, কাবাডি, যাবতীয় খেলা, অ্যাথলেট, যে কোনো খেলার মধ্যে ঢুকে যেতে, প্রত্যেক যে কোনো না কোনো খেলার মধ্যে যেতে। আর কোনো একাডেমি, প্রত্যেকটা খেলার একাডেমি আছে, যোগাযোগ করো। কাবাডি যদি কেউ খেলতে চাও আমাদের মথুরাপুরে এখানে যোগাযোগ করো, নামখানাতেও প্র্যাকটিস হয়। আর যদি অ্যাথলেট করো, এখানে ক্যারাটেও হয় মথুরাপুরে। তো প্রত্যেকে এইটুকু বলবো যে খেলার মধ্যে যাই করো না কেন, খেলার মধ্যে থাকো, পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা চালিয়ে যাও। তো যাই হোক, বুলুদার মুখে শুনলাম যে কাবাডি যে কোনো প্লেয়ারদের একাডেমিতে ভর্তি হতে বলছে, যে কোনো খেলা, যার যে ইভেন্টটা ভালো লাগে একাডেমিতে ভর্তি হতে বলছে, যে ভালো লাগবে। আর বিশেষ করে আমি একটা জিনিস দেখলাম যে বর্তমান দিনে ছেলে বা মেয়েরা যে ফোনমুখী হওয়ার জন্যে যে হার কি জিনিসটা মেনে নিতে পারে না, তার জন্যে কিন্তু অনেক রং ডিসিশান নিচ্ছে। যে আমরা অতদিন খেলছি, বুলুদা দীর্ঘদিন কাবাডি খেলছে, যে খেলায় হার জিত আছে, কিন্তু আমাদের ওইটা খেলায় হার জিত তো থাকবেই। বর্তমান দিনে ছেলেমেয়েরা খেলার দিকে না গিয়ে হার জিনিসটা কী বুঝতে পারছে না, সেইটা সহ্য করতে পারছেন, তার জন্য সুইসাইড বলেছে কোনো ভুল ডিসিশান। তো আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো বা গার্ডিয়ানসকে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যার যে ইভেন্টটা ভালো লাগে যে কোনো একাডেমিতে ভর্তি করান, তাতে শরীরও ভালো থাকবে, যে ওই মানসিকতাটা আসবে না যে কোনো কোনো ভুল সিদ্ধান্ত নেই, এটুকু আর কিছু না। তো অবশ্যই করতে হবে, পড়াশোনা না হলে এগোতেই পারবো, যেটা আমাদের অবশ্যই দরকার, পড়াশোনা তো করতেই হবে।